আজকের ঘটনা হচ্ছে এক ভূতুরে বাড়ি নিয়ে, যা বাড়িটি ছিল এক জঙ্গলের মধ্যে। পাহাড়ে ঘেরা একটি ছোট্ট শহরে একসময় জাকুব নামে এক যুবক বাস করতেন। তিনি তার কৌতূহল এবং নির্ভীকতার জন্য পরিচিত ছিলেন। সর্বদা নতুন অ্যাডভেঞ্চার সন্ধান করতেন। একদিন জাকুবের বন্ধুরা তার চারপাশে জড়ো হয়েছিল, একটি ভুতুরে কিংবদন্তি ভাগ করে নিতে আগ্রহী, যেটি গ্রামবাসীদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘটনা শুনিয়ে আসছে। একটি ভুতুরে বাড়ির কথা বলেছিল, যা শহরের উপকণ্ঠে দাঁড়িয়েছিল। অন্ধকার বনের গভীরে লুকিয়েছিল। বলা হয়েছিল যে এটি একটি প্রতিহিংসা পরায়ণের ভূত বা ভিতরে বাস করে, যে কেউ এর ডোমনে প্রবেশ করার সাহস করতে তারা প্রতিশোধ নিতে চায়। অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ ফিরে আসেনি। ঈশানীদের বিভ্রান্ত ও ভীত করে রেখেছিলেন রহস্য দ্বারা কৌতূহল। জাকব এক চাঁদনি রাতে ভুতুরে বাড়িতে উদ্যম করার সিদ্ধান্ত নেন। তিনি ভুতুরে গল্পের পিছনে সত্য উন্মোচন করতে বদ্ধপরিক করছিলেন। টর্চ লাইট দিয়ে সজ্জিত সে সামনের দরজাটি ঠেলে ঠেলে দিল এবং পিচ কালো অন্ধকারে পা রাখল। জাকব বাড়ির গভীরে নেমে যাওয়ার সাথে সাথে বাতাস আর ঠান্ডা হয়ে গেল। তার নিজের হৃদয় স্পন্দের শব্দ খালি করিডোর দিয়ে প্রতিধ্বনি হচ্ছিল। যখন সে সতর্কতার সাথে প্রতিটি ঘরে বিশ্লেষণ করেছিল, হঠাৎ একটি ভয়ঙ্কর বাতাস ভরে গেল। তার মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়ে দিল এবং এই জায়গাটা ছেড়ে যাওয়া এটা হিস হিস করে ওকে তার কণ্ঠে ঠান্ডা করে দিল। সতর্কতা বাণী বিচলিত না হয়ে জাকব সামনের দিকে চাপ দিলেন ভুতুরে উপস্থিতির মুখোমুখি হওয়ার জন্য। তিনি বসার ঘরে প্রবেশ করার সাথে সাথে ছায়া থেকে একটি চিত্র ফুটে উঠল। ভৌতিক চেহারাটি স্বচ্ছ ছিল, তার চোখ ফাঁকা এবং দুঃখে ভরা। এটি একটি মৃদু সতর্কতা কণ্ঠে কথা বলছিল। দুঃখজনক ঘটনাগুলি বর্ণনা করে যে এর অস্থির আত্মার দিকে পরিচালিত হয়েছিল। ভূতটি প্রকাশ করেছিল যে এটি একসময় এমিলি নামে এক যুবতী ছিল, যে কয়েক শতাব্দী আগে বাড়িতে বাস করেছিলেন। নিঃসঙ্গ এবং হৃদয় বিদার সে তার নিজের জীবন নিয়েছিলেন। চিরকাল জন্য তার আত্মাকে ঘরের সাথে বেঁধে রেখেছিলেন। তিনি বন্ধ এবং শান্তিপূর্ণভাবে বাস করার সুযোগের জন্য আকুল ছিলেন। এমিলি গল্পের দ্বারা স্পর্শ করে যে জাকব তাকে সান্ত্বনা খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি শহরের লাইব্রেরিতে গিয়েছিলেন বাড়ির ইতিহাস খুঁজে বের করার জন্য। এই আরেক বইগুলিতে অনুসন্ধান করেছিলেন যে তার গবেষণার মাধ্যমে তিনি একটি ভুল যাওয়ার প্রেমের চিঠি সম্পর্কে জানতে পেরেছিলেন, যা এমিলি লিখেছিলেন তার অকাল মৃত্যুর আগে কখনো বিতরণ করা হয়নি। এই চিঠি তার আত্মাকে মুক্তি দেওয়ার চাবিকাঠি ধরে রেখেছে। নতুন দিন সংকলের নিয়ে জ্যাপ হারিয়ে যাওয়ার চিঠিতে খুঁজে বের করতে রওনা হলেন। অনেকদিন খোঁজাখুঁজির পর বাড়ি ক্ষয়ে যাওয়ার ফ্লোরবোর্ডের নিচে লুকানো একটি পুরনো বুকে তিনি হোঁচট খেয়েছিলেন। যত্ন সহকারে এটি খুলতে গিয়ে তিনি একটি বিভিন্ন ফিতা দিয়ে বাঁধা চিঠির ব্যান্ডেল আবিষ্কার করলেন। একে একে জাকব এমিলি পাতায় ঢেলে দেওয়া শব্দগুলো পড়ে ফেলল। প্রতিটি চিঠি আকাঙ্ক্ষা, অনুশোচনা এবং ভালোবাসায় ভরা ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ভর্তি বাড়িতে শান্তি আনার একমাত্র উদ্দেশ্য গ্রাহককে খুঁজে বের করা এবং চিঠিপত্র সরবরাহ করা। তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে জাকব এমিলির হারানো প্রেমের পরিচয় উন্মোচন করেন। তিনি একটি দূরবর্তী শহরের ভ্রমণ করেছিলেন, এই আশায় যে তিনি সে লোকটিকে একবার আদর করেছিলেন তার বংশধর খুঁজে পাবেন। অনেকে খোঁজাখুঁজির পর অবশেষে তিনি সেই বয়স্ক ভদ্রলোককে খুঁজে পেলেন, যিনি কখনো এমিলির অস্থি সম্পর্কে জানতেন না। তার মুখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। জাকব বৃদ্ধের হাতে প্রেমের চিঠিগুলো তুলে দিলেন। তিনি যখন হৃদয়গ্রাহী কথাগুলো পড়লেন, তখন তার উপরে একটা বন্ধের অনুভূতি ভেসে উঠল। বহু শতাব্দীর আগে অপ্রত্যাশিত ভালোবাসা ওজন উঠে এবং শান্তি অনুভূতি রুমটিকে ঘিরে রেখেছে। জাকবের সাহসী পদক্ষেপের খবর সারা শহরে ছড়িয়ে পড়ে। ভূতের বাড়ি একসময় সকলের ভয়, আশা ও করুণার প্রতীক হয়ে ওঠে। জাকবের সাহসিকতা কেবল করেনি, তবে একটি ভুতুরে গল্পের জন্য একটি দীর্ঘ রেজলিউশন এনেছিল, যা তাদের শহরকে বহু শতাব্দী ধরে তারিফ করছিলেন। সেই দিন থেকে ভুতুরে বাড়িটি ভালোবাসা, ক্ষমা এবং অজানার মুখোমুখি হওয়ার সময় আমাদের প্রত্যেকের মধ্যে থাকা শক্তির অনুসারক হিসেবে দাঁড়িয়েছিলেন। এবং জ্যাক
চিরকালের জন্য তার অভিজ্ঞতার দ্বারা পরিবর্ত ও গ্রামবাসীদের হৃদয় একজন নায়ক হয়ে গেলেন। একটি উত্তরাধিকার রেখে যান যা প্রজন্মের মধ্যে চলে যাবে। আজকের ঘটনা এখানে শেষ।